কিডা? আমি এই স্কুলের একজন গর্বিত ছাত্র আর কি। আরে বাবা, রাজার ফুট চাইছে মুড়ি একা না, জীবনে ভাই তুই এক ফুট মুড়ি খাইলা দাদা। আপনি যদি ইফ ইউ ফিল ফ্রম ইউর হার্ট যে কোনো জিনিস, ক্ষুদ্র জিনিসও আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাপ চা খাওয়ান। আপনি কে পারমিশন ছাড়া ঢুকে পড়েছেন? সেজন্য সরি। আমার নাম তারেক মাহমুদ। এই স্কুলে শরীরচর্চা শিক্ষক হিসাবে আজই জয়েন করেছি। তুমি স্কুলে ভর্তি হইতে আইছো? এই বছরের চান্স নাই, যাও যাও সামনের বছরে। এই বেশি কথা কও কেন? আমি কি তোমার কইছি নাকি যে আমি স্কুলে ভর্তি হইতে আইছি? স্কুলে মানে বেকুবরা। এ বেয়ারা এই ডাইট ডয়েট পড়লে নাই দেখো না যাই একা। ওই মিয়া, তুমি তো উঠে গেছো মিয়া, দেখো না তুমি। হয় মুই খালি একটা ডাইট ধরতে যাবো আনে। ঘন্টা গুলা কি অসরাতি আছে হেই যে দোকান আর সমান আলাই এক কোন ডাইট পড়ে। এই আজার চাচা, এই চাচা। চুপ! ও বাবা। স্কুলের মধ্যে কি সুরমুর হামাইছি নি? এই দারুণ বে মা বাসি বাজায় রে। দোস্ত টু হয়। লাড়ি আছে, নান্দা করে লাড়িটা দেন করে আসছে না। ভাইলাম না, ও মানুষ রে। তো পাইছি। এই অক্করে না মাথার মধ্যে বাড়িতে দুই ব্যাগ করে লে। আপা, আমি আপনাদের শরীরচর্চার নতুন শিক্ষক। কেন আপনাকে ইনফর্ম করা হয়নি? আজ সকাল থেকে শরীরচর্চা ক্লাস শুরু হবে। ও আম্মে ওই হেইলা তুই রাতের বেলায় কি সরসর মশার কথা কই? শরীরচর্চা মানে হলো শারীরিক ব্যায়াম। কেন কখনো করেননি? আর শরীরচর্চার মোক্ষম সময়টা হলো ভোরবেলা। আসেন আসেন, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, চলুন। এই শাড়ি মারি পরে কি তো করুন যাইবো? শাড়ি পরে না পরলে আপনি সালোয়ার কামিজ পরেন, সমস্যা নাই। তুই তো কই পায় আম্মে কি দিবা? যা আছে এটা নিয়ে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, দেরি করবেন না, চলে আসেন। ও ম্যান, আরেক পাগলের পাল্লা দি পড়ছি। এইটা পরে কেমবা শরীর সুস্থ বলে কি এইটা কেমবা করবা? বাবা শরীর সুস্থ যাইতা। হ্যালো ম্যাম, গুড মর্নিং। হোয়াট? গুড মর্নিং। ইয়েস। আপনি কোনো ম্যানার্স জানেন না? কোনো বিহেভিয়ার আপনার জানা নেই? রাত 4টার সময় আপনি একটা মহিলার দরজায় এসে বলছেন গুড মর্নিং। গুড মর্নিং জানাতে এসেছেন রাত 4টায়। সরি ম্যাডাম, আপনি বিষয়টা অন্যভাবে নেবেন না। আমি শুধু গুড মর্নিং জানানোর জন্য আসিনি, ক্লাসে যেতে হবে না। সরি, এখন কটা বাজে? ভোর 5টা। ভোর 5টার সময় আমি কিসের ক্লাস নেব? আপনি কি পাগল হয়ে গেছেন? ম্যাডাম, সব উল্টা পাল্টা বকছেন। আপনি কেন ক্লাস নেবেন? ক্লাস তো নেব আমি। আজ থেকে শরীরচর্চা ক্লাস নেওয়ার কথা না। আপনার সঙ্গে আমি পরে কথা বলবো, যাই। ম্যাডাম, একটা কথা বলে যাই, সেটা হলো যে এই যে শরীরচর্চা করাটা কিন্তু খুব প্রয়োজন এবং এই ভোরবেলাটা খুব মোক্ষম সময়। প্লিজ। দিনের অন্য যে কোনো সময়ের চাইতে এই সকালবেলা মানে ভোরবেলার এই প্রত্যুষের আলো বাতাস শরীরের জন্য খুবই ভালো, খুব স্বাস্থ্যকর। একটি কথা কখনো ভুলে গেলে চলবে না, সেটা হলো শরীরচর্চা শরীরের জন্য অত্যাবশ্যক। শরীরচর্চা না করলে কি হয়? শরীরচর্চা না করলে শরীর ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে কিছুই ভালো থাকবে না। ঠিক আছে? তাহলে শরীরচর্চা করতে হবে। চলুন আমরা জগিং শুরু করি। সব ঠিক আছে স্যার, কিন্তু ব্যায়াম করতে পারবো না। কেন? সকালবেলা ঘুমের থেকে উঠান কি সোজা কথা এত সকালে? ওই যে একটু আগে বললাম না, সকালবেলার যে আবহাওয়া, যে আলো বাতাস, এটা শরীরের জন্য খুব প্রয়োজন। ঠিক আছে, কোনো কথা নাই আর? এটা 9টার সময় করি স্যার। মশগুল মিয়া,
কোনো কথা বলা যাবে না, আমাকে ফলো করো। তাহলে আমরা সবাই এখন পিটি করবো, ওকে? জি স্যার। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এক, দুই। হাতে হাত লাগে। এই, তা মই কি হবো স্যার কন দেই? হাতটা লাগে। আপনি এক হাত মেলেন, আর এক হাত মেলার দরকার নাই। স্যার মই এক হাতে কি হইবে? এক, দুই। আবার হাত লাগছে, আবার হাত লাগছে। হাত তো মুই লাগাই দে, লাগছে স্যার, কি হলো? আচ্ছা ঠিক আছে, একটু সামনে আছি। হ্যাঁ। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। ঠিক আছে? এক, দুই, তিন, চার। ও স্যার, ওই ঘুষ বললে কিন্তু ঘুমায় দেয়। শরীর চর্চা করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন যদি ভালো থাকে তাহলে সব কিছু ভালো লাগে, বুঝছো? আমার তো মনে এমনি ভালো লাগে। কিন্তু শরীর চর্চা করলে আরো ভালো লাগবে, বুঝলে? স্যার এক কাম করেন, স্কুলে পড়ালেখা বাদ দেন, তাহলে আমার মন আরো ভালো লাগবে। না, এই কথা কখনো বলবো না। পড়াশোনা না করলে বড় হতে পারবে না। বড় হতে গেলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, বুঝছো? স্যার হুম, শশা সব খাইলেন? হ্যাঁ তাই তো দেখছি। শশা তো সব শেষ হয়ে গেল। জানেন শশা কার? পারবো না। মোহিনী ম্যাডাম খাইছেন তো? এখানে তো অত্তটি শশা আছে, শশাটি কই গেল? আমি কি ব্যাগ শশা খাই চুন? হে কত্তটি শশা আছে, ব্যাগ শশা খাই চুন? সালে আপা, বিশ্বাস করেন আমি সব শশা খাই নাই। আর এই শশাটা যে মোহিনী ম্যাডামের আমি একটু আগেই জানলাম, সেজন্য আমি সরি। আসলে আমি একটু শশা খাইছি আর বাকিটা মনা খেয়ে ফেলছে। অহন দেউন যে মোহিনী ম্যাডামের কেসা আমার কি রুম লাগে। সালে আপা একটু একটু বিষয়টা একটু ম্যানেজ করেন না কোনোভাবে, একটু ম্যানেজ করা যায় কিনা দেখেন না। ও আল্লাহ গো, ডাব কেড়ে বা আপ করে পড়ে রইছে। আমি ডাবও খাই চুন। মোহিনী ম্যাডাম তো অঙ্কই আমারে কইব, সালিহা ডাবের পানি লইয়া পরিষ্কার করে গ্লাসটা দিও। সালে আপা বিশ্বাস করেন আমি ডাবটা দেখি নাই। আমি যখন মানে এই এখানে আসলাম তখন দেখলাম যে ওই যে আছে না সাধু সাধু, ও মুখ মুছতে মুছতে চলে যাচ্ছে। আমি অন হেলারে ডাবের পানি করতে দিয়াম, ডাবের শ্বাস মার ব্যাকিট তো খাই চুন। হেলাতে শ্বাস মুহ গসবো, হেলা করতে শ্বাস দে মুহ গসবো। আমি এখন কি দিয়াম? আমি এটা কিতে করছুন? আমি কেমনে বুঝাবো যে আমি কিচ্ছু খাই না, আমি শুধু শশা খাইছি, ডাব আমি দেখিই নাই তো। এইটা কইলে হন হইতো না। আচ্ছা আমার আগে আপনি কোন আমি কার পারমিশন নিয়ে রান্না করে ঢুকছুন? দুইটা
ঠিকভাবে ধুয়েছো সালেহা? গাজর ধুয়ে আনতাম না কেরে, 10 বার করে ধুয়ে আনছি। সালেহা আমার শশা কোথায়? শশা পিটি স্যার গাইছে। আশ্চর্য, আমার শশা পিটি স্যার খেয়ে ফেলবে কেন? তুমি বলনি ওই শশাগুলো আমার নিজের টাকা কেনা? আমি তো কইছি, বারবার করে কইছি, এটা গুলা ম্যাডামের শশা, ম্যাডাম নিজের টিয়া দিয়ে কিনছে। হেইলা আমার কথা শুনলে তো, হেইলা তো নিজের মনে হরে প্রেসিডেন্ট কসকসায় নামের শশাটা খাইছে। সে কি রান্নাঘরে ঢুকে পড়ছে নাকি? জি ম্যাডাম, রান্নাঘরে তো ডুহুই সকালবেলা উঠতে হেইলা আমার ফিটি করতাম। আচ্ছা আমি কই, আমার কি ফিটি করনের কোনো দরকার আছে? ফিটি করবো হইলো গিয়া এই সাধু আর খসবুল, আমার কি দরকার? আর এই শাড়ি মারি করে ফিটি করন যায়, আমি আমার ড্রেস দিব বদলাইতে। লোকটা একটু বেয়াদব আছে। আমাকেও ট্রাই করেছিল পিটি করানোর জন্য, সব কিছুতে একটু বেশি বেশি নাক গলানো হচ্ছে তার। শোনো সালেহা, পিটিয়ে কত এরকম প্রেসিডেন্টের চামড়া তুলে ফেলেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা। বালা করে দেবেন। ও ম্যাডাম, ম্যাডাম গো, আরেকটা কথা তো কইতাম ভুল গেছি গা। একটু পরে তো আবার চাইবেন না ডাবের পানি। ডাব কইলাম নাই, ডাবের পানিও নাই ভিতরে। ডাবের পানি কি হবে সালেহা? সেইটা তো আমি জানি না ম্যাডাম, তাই আমি দুইজনের সন্দেহ করি, হয় পিটি স্যার নয় সাধু। এছাড়া কে ডাকাইবো? পুতা ডাবের পানি খাইছে না, ডাব গাড়ি না কাইটিয়া এটা ভিতরে শ্বাস না ব্যবস্থা খাইছে, খাইয়া ডাবের সুন্দর মতো জোড়া লাগায় এক কোনা রেখে দিছে। আচ্ছা দেখছি ব্যাপারটা। আমি সাধু খেয়েছে নাকি ওই প্রেসিডেন্ট পিটি স্যার খেয়েছে নাকি অন্য কেউ খেয়েছে, আমি ব্যাপারটা ইনকোয়ারি করে বের করছি। অন্য কে ডার খাইবো? আপনি না আমার দিকে চাই করেন, আপনি কি আমার সন্দেহ করতাছুন? সালেহা, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু বিষয়টা আমি খুঁজে বের করব। কার এত বড় স্পর্ধা? তুমি যাও। কই যাস তুই? বাইরে যাম। একটা নি বলা তুই বাইরে যাবি, কান্ডা সিরা কাউয়ারে খাওয়াই দেবো। যাও উপরে যা। ভাই আমার কি, আপনার দাঁড়ান মানুষ, দাঁড়ান মানুষ। কত বসে এক করে চোর দেখে গালটা ফাটে দেবো। কত নি যাও উপরে যা। তোর লেগে আবার গাল শুনছি, আবার যদি শুনি তোর কান্ডা সিরা সত্যি সত্যি কাউয়ারে খাওয়াই দেবো। যা। আমি মাছের যা করে দেবো, আমার রাখেন, আমি একজন ছাত্র। বাড়িতে সকালবেলা মেজাজটা দিল বিক্রিয়া, চাপ চাপের বাচ্চা পুরো একটা। যাও উপরে যা। যা। আবার টাকা থাকে। যা। ঘুমান কে? আমরা কিন্তু পাহারা দিতেছি। আমি ঘুমাইতাছি। যাও উপরে যা। আমি তো তোমাকে বললাম আমি আমার কাজটা অনেক বেশি এনজয় করছি। হ্যাঁ, আমি এখানে অনেক ভালো আছি, অনেক। আমি কাজটাকে এনজয় করছি, দ্যাটস ওয়াই। হ্যাঁ, এটা নিয়ে তো আর কোনো কথা বলার দরকার নেই, ঠিক না? আমি জানি অনেক বেটার কিছু হবে। আপনি নিশ্চয়ই নাইলা? আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আপনি নিশ্চয়ই আমাদের শরীরচর্চা শিক্ষক। হ্যাঁ, কি আশ্চর্য, আপনি তো অনেক ট্যালেন্ট দেখছি। আপনার সঙ্গে এখনো আমার আলাপ হয়নি, কিন্তু আপনি জেনে গেলেন আমি কে। এটার জন্য কি ট্যালেন্টেড হওয়া লাগে নাকি? না, মানে আসলে আপনাকে নিয়োগ দেওয়ার আগে সবার সাথে ডিসকাস করে নেওয়া হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, মানে এটা আমার বোঝা উচিত ছিল। সরি।
আচ্ছা বাইদি ভাই, সকালে কিন্তু আপনি আমাদের শরীরচর্চা কেন্দ্রে আসেননি। কেন, আমার কি শরীরচর্চা ক্লাসে অ্যাটেন্ড করার কথা নাকি? জানি না তো। না না, আপনি ঠিক আছেন এমনিতে। তারপরে ধরুন আপনি আসলে স্টুডেন্টরা একটু ইন্সপায়ার হয়, আমাদেরও ভালো লাগে, মানে আমারও ভালো লাগে। আসবেন? ও আচ্ছা ঠিক আছে, আমি একটু অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে দেখি যে আমার আসলে যাওয়া লাগবে কিনা, দেন আমি যাব অবশ্যই। আমার যদি যাওয়া লাগে অবশ্যই যাব। ও হ্যাঁ নাইলা, আর একটা কথা, সেটা হলো যে শরীরচর্চা কিন্তু শরীরের জন্য অত্যাবশ্যক। শরীরচর্চা করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। আপনি নিশ্চয়ই বুঝবেন এটা। হ্যাঁ সেটা তো জানা আছেই, আমার মন এমনিই ভালো আছে। ওকে। আমার কাছে মনে হচ্ছে কিছু অনুপযুক্ত লোক আমাদের প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। হতে পারে না যে আপনার সাহেবের জন্মদিন বা তোমার বিবাহ বার্ষিকী অথবা আমার বিয়ে তোমরা গোপনে ঠিক করে ফেলছো, অথবা ওই যে মনার মুসলমান হতে পারে। আচ্ছা সালে একটা জিনিস আমি বুঝলাম না, যে আমি ডাইনিং এ বইয়া বিস্কুটের পুরো ধোয়া দিয়ে হইব, বিকেলের দিকে মালাই দেওয়া এক কাপ চা না পাইলে আবার তো মাথা ঝিমঝিম করে। বহুদিনের অভ্যাস, পাকিস্তান আমলে মিশে আমার।